দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গতকাল পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছেন ইডির হাতে। তারপর আজ সকালে ইডির দপ্তর সেই সিজিও কমপ্লেক্স থেকে বের করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্ট হয়। তারপর তাকে আদালতে তোলা হবে। গতকাল ইডি প্রায় 10.5 ঘন্টা ধরে টানা ইন্টারোগেট করে, অর্থাৎ জেরা করে সুজিতকে। জানা গেছে তার বয়ানে অসঙ্গতির কারণেই তাকে গ্রেপ্তার করে ইডি। এ ব্যাপারে আমার প্রতিনিধি কি বলছে শুনুন। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িত ছিল। এখানে যাদের নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তাতে সুজিত বসু আর্থিকভাবে লাভবান হন, যাকে বলে তিনি ঘুষ নেন, এমনকি জমির বিনিময়েও চাকরি পাইয়ে দেন তিনি। এর আগে তার পরিবারকে নানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সুজিতের ছেলে মানে সুজিত বসুর ছেলে সমুদ্র বোসের রেস্তোরাঁতেও হানা দিয়েছিল ইডি। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে 45 লক্ষ টাকা। সুজিত বসুর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস থেকেও উদ্ধার হয় 3 কোটি টাকা। বেশ কিছুটা আগেই তাকে আজ সকালে নগর দায়রা আদালতে আনা হয়েছে। জানা যাচ্ছে আজ দুপুরের পর তাকে নগর দায়রা আদালতে, যেখানে ইডির স্পেশাল কোর্ট রয়েছে, সেখানেই তার মামলার শুনানি হবে। এরপর আপনারা অগ্নিহোত্র মুখে শুনুন। আমরা দেখেছিলাম তার বাড়িতে এ ব্যাপারে বেশ কয়েকবার তল্লাশি চালানো হয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর 1 মে তিনি তদন্তকারী কমিটি ইডির মুখোমুখি হন। দ্বিতীয়বার গতকাল তাকে ইডির মুখোমুখি হতে হয় এবং তিনি যথারীতি গ্রেফতার হন। প্রসঙ্গত বলি, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ওয়েমার শিট। সেই ওয়েমার শিটের সূত্র ধরেই পুরো দুর্নীতি সূত্রের সন্ধান মেলে। তাই তদন্তে আরো অনেক নাম উঠে এসেছে, যেমন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়, তিনিও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। তার নামের চার্জশিট পেশ করা হয়েছে। এইভাবে অন্যান্যদের বয়ানের ভিত্তিতেই কিন্তু সুজিত বোসের নাম উঠে আসে। আজ আদালতে সুজিত বোসকে হাজির করার পরও তাকে ইডির হেফাজতেই রাখা হবে বলে জানা গেছে। এ ব্যাপারে তার ছেলে সমুদ্র বসু কি বলছে আপনারা দেখুন। এটা আপনারা সকলেই জানেন, পলিটিক্যাল অ্যারেস্ট। এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই করতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাকে আজকে অ্যারেস্ট করা। পলিটিক্যাল অ্যারেস্ট, এর চেয়ে বেশি একটা আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল সিটিং চিফ মিনিস্টার ছিল, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার ছিল, তাদেরকেও রেহাই করা হয়নি। সুতরাং ভারতবর্ষ বিরোধী রাজনীতি করতে গেলে সবাইকে এটা ভুগতে হবে। এই বিষয়ে আমাদের বরানগরের নবনির্বাচিত বিধায়ক সজল ঘোষ
কি বলেছেন দেখুন। कि कम से कम तो ये नहीं बोल पाएगा कि चुनाव है इसीलिए तंग कर रहा है, ऐसा तो नहीं बोल पाएगा। जेल तो उसको जाना ही था, जेल उनको जाना ही था, लेकिन सरकार ने किसने गिरफ्तार किया? ईडी ने और सीबीआई ने। ईडी ने अंततः तो इतना मौका तो दिया, बेटा लड़ ले जितना लड़ सकता है, उसके बाद तेरे को जहाँ जाना है वहां तो जाना ही पड़ेगा। अब चले गए, अब वो चले गए, हम क्या करें? उनको पहले जाना चाहिए था, बहुत लेट जा रहे हैं। और जो लोग सेटिंग 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 बोल रहे थे ना, वो लोग अभी मार्केट से आउट हो गए। ने किया था जो दुर्नीति में थे। अरे यार, अभी फूफा और भतीजा को भी देखना चाहते हैं। ये सब जो छोटा मोटा मछली, इनको पकड़ के क्या फायदा है? अरे यार, सब तो मिट गया, आप फूफा और भतीजा को घुसाओ अंदर, और किसी को घुसाने का कोई जरूरत नहीं। আরও দেখুন, মানিকতলা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তাপস রায় কি বলেছেন। बोलने लायक कुछ नहीं है, जैसा जैसा काम किए हैं उन लोगों को तो ऐसा वैसा है। कानून है ना देश में कानून है, कानून मुताबिक काम जो एजेंसी है वो लोग कर रहा है। 10-12 घंटे जिज्ञासाबाद करने के बाद उसको अरेस्ट किया। तो कोर्ट में जाके सही है या गलत है वो बोलेगा। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, মদন মিত্র গুরুতর অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা সংকটজনক। তার যে রোগ হয়েছে তার নাম হচ্ছে ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। সুতরাং তার আর কোনো মতেই জেল যাত্রা সম্ভব নয়। ওদিকে আপনারা তো জানেন অভিষেক ব্যানার্জি Z+ ক্যাটাগরির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। এতদিন যা তাকে দেওয়া হতো, এখন একজন সাংসদ যতটুকু নিরাপত্তা পান সেইটুকু তিনি পাবেন। কিন্তু মমতা ব্যানার্জি 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে Z+ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থাই দেওয়া হবে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবং বলা হয়েছে যে তাকে যেন কোনোভাবে অসম্মান না করা হয় বা তার বাড়ির সামনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই হলো গিয়ে এখনকার মতো মোটামুটি খবর। তাড়াতাড়ি ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।